কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। টুর্নামেন্টের প্রথমার্ধে যে দলটাকে ছন্নছাড়া লাগছিল, এখন কিন্তু সেই দলটাই পরপর দুটো ম্যাচ জিতে সমর্থকদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছে। আইএসএলের চলতি মরশুমের প্রথম দিকে হারের বৃত্তে বন্দি একটা দল, সেই দলটা যে শেষ মুহূর্তে এসে এইরকম একটা পারফরমেন্স করবে, এরকম পরপর দুটো ম্যাচ জিতে ক্রুশিয়াল পয়েন্টগুলো নিজেদের ঘরে তুলে আনবে, এই রকম দুরন্ত পারফরমেন্স এই মরশুমের শুরু থেকেই ইস্টবেঙ্গল দলের থেকে দেখতে চেয়েছিল সমস্ত সমর্থকেরা। এই মুহূর্তে আইএসএলের চলতি মরশুম কিন্তু একদমই শেষ পর্যায়ে, আর এই শেষ পর্যায়ে এসে যদি ইস্টবেঙ্গল দল এই জয়ের ধারা অব্যাহত রাখতে পারে, সেক্ষেত্রে কিন্তু লিগ স্টেজের সমস্ত ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরেও ইস্টবেঙ্গলের প্রথম ছয়ে থাকার সম্ভাবনা খুব একটা না থাকলেও একেবারে যে সেটা সম্ভব না সেটাও কিন্তু বলা যাবে না। যদি তারা বাকি যে কটা ম্যাচ রয়েছে সে কটা ম্যাচ জিততে পারে, তাহলে কিন্তু সুযোগ একটা থাকবেই। সেটা হতে পারে খুবই ক্ষীণ একটা সুযোগ, কিন্তু সুযোগ কিন্তু থাকবে প্রথম ছয়ে কোয়ালিফাই করার। সেক্ষেত্রে বাকি দলগুলো কীরকম পারফরমেন্স করে এই শেষ দিকে এসে, সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে এই পারফরমেন্স, এই পরপর জয়ের ধারা তাদের কিন্তু অব্যাহত রাখতে হবে, তবেই ইস্টবেঙ্গল হয়তো এই আইএসএলে আরও ভালো জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবে। কি অদ্ভুত না? এই টুর্নামেন্টের অর্থাৎ আইএসএলের প্রথম দিকে এই দলটার অর্থাৎ ইস্টবেঙ্গলের খেলা দেখে মনে হতো যেন দলটা একটা খারাপ সময়ে, একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছে। পরপর ম্যাচে হার, পরপর গুরুত্বপূর্ণ সময়ে পয়েন্ট লস করে ক্রমশই যেন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছিল। আর তার একটা মূল কারণ ছিল যে সমস্ত প্লেয়ারকে যে প্রত্যাশা নিয়ে এই দলটাতে সাইন করানো হয়েছিল মরশুমের আগে, তারা কিন্তু এই মরশুমে খুব গুরুত্বপূর্ণ কিছু সময় বা কিছু ম্যাচে নিজেদের সেরা পারফরমেন্সটা দিতে পারেননি এবং ইনজুরির কবলে পড়ে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে থাকতে হয়েছে তাদের, যার প্রভাব কিন্তু আমরা এই দলের খেলায় দেখেছি। তারপর নতুন কোচ অস্কার ব্রুজনের অধীনে তবে একদম শেষ মুহূর্তে আবারও যেন পরপর দুটো ম্যাচ জিতে এটাই হয়তো বোঝাতে চাইছে ইস্টবেঙ্গল যে এখনও কিন্তু তারা লড়াই করতে চায়। আর এই লড়াইটা তারা তাদের জন্যই করতে চায় যারা এত খারাপ সময়ে, যখন দল জয় পাচ্ছে না, সেই মুহূর্তেও যেভাবে এই ইস্টবেঙ্গলকে উদ্বুদ্ধ করেছেন, অর্থাৎ সকল সমর্থকদের জন্য। আজকের ম্যাচ অর্থাৎ পাঞ্জাব এফসির বিপক্ষে ইস্টবেঙ্গল যে খেলাটা খেলল, এক কথায় বলতে গেলে কিন্তু অসাধারণ। এবং তাদের নতুন সাইনিং, যাকে সদ্য সাইন করানো হয়েছে, সেই ক্যামেরুনিয়ান স্ট্রাইকার রাফায়েল এরিক মেসি বাউলি, তিনি কিন্তু পরপর দুটো ম্যাচে অর্থাৎ এর আগের ম্যাচটা সাদা কালো ব্রিগেডের বিপক্ষে এবং আজকের ম্যাচে পাঞ্জাব এফসির বিপক্ষে যে পারফরমেন্সটা তিনি করলেন, তাতে কিন্তু আগামী ম্যাচগুলোতে এই প্লেয়ারটির উপর সমস্ত সমর্থকদের প্রত্যাশা অবশ্যই থাকবে। হ্যাঁ, আজকের ম্যাচে হয়তো তিনি গোলটা করতে পারেননি, কিন্তু গোল করানোর ক্ষেত্রে তার যে অবদান, সেটা কিন্তু কখনোই ভুলে গেলে চলবে না। ম্যাচের একদম শুরুতেই দীর্ঘদিন ধরে যে প্লেয়ারটি গোল পাচ্ছিলেন না, যাকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল সমর্থকদের সিজনের একদম শুরুর দিক থেকেই, যার পারফরমেন্স গত মরশুমে ছিল আইএসএলের অন্যতম সেরা, কিন্তু এই মরশুমে তার পারফরমেন্স দেখে তাকে ভীষণ অচেনা মনে হচ্ছিল। তবে আজ তিনি আবারও ছন্দে ফিরলেন, গোল করলেন এবং শুধু গোল করলেন না, গোল করে ম্যাচের একদম শুরুর দিকে কিন্তু নিজের দলকে এগিয়েও দিলেন। আর এই গোলের পেছনেও কিন্তু রাফায়েল এরিক মেসি বাউলির
একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বল পজিশনের ক্ষেত্রে পাঞ্জাব এফসি এগিয়ে থাকলেও ইস্টবেঙ্গল আজ যে কটা গোলের সুযোগ পেয়েছে সেগুলোকে কিন্তু তারা কনভার্ট করেছে, যে কারণেই আজকের ম্যাচে কিন্তু তারা জয় পেয়েছে। আর এই ব্যাপারটাই তারা কিন্তু প্রথম দিকের ম্যাচগুলোতে করতে পারছিল না, অর্থাৎ যে সুযোগগুলো তারা পাচ্ছিল সেখান থেকে সেগুলোকে তারা গোলে কনভার্ট করতে পারছিল না, যার ফলে কিন্তু বহু ক্রুশিয়াল ম্যাচে ক্রুশিয়াল পয়েন্টস তাদেরকে লস করে আসতে হয়েছে বা মাঠে ফেলে আসতে হয়েছে। তবে আজ কিন্তু সেই ভুলটা তারা করেনি। প্রথমে দিমিত্রিয়স ডিয়ামান্টাকস, তারপর নাওরেম মাহেশ সিং দুর্দান্ত একটা গোল করলেন, অসম্ভব সুন্দর একটা গোল, অসম্ভব সুন্দর একটা প্লেসমেন্ট, যেখানে কিন্তু পাঞ্জাব এফসির ডিফেন্ডারদের দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। আর তারপর একজন ডিফেন্ডার যিনি কিন্তু একটা দুর্দান্ত শটে তার দলের জন্য অর্থাৎ ইস্টবেঙ্গলের জন্য তৃতীয় গোলটাও এনে দিলেন, তার নাম লালচুন্নুঙ্গা। তবে গোল সংখ্যা আজ কিন্তু আরও বেশি হতে পারত। সবচেয়ে সহজ সুযোগটা মিস করেছেন দিমিত্রিয়স ডিয়ামান্টাকস। হ্যাঁ, তিনি হয়তো গোল করেছেন, কিন্তু তিনি যে সুযোগটা মিস করেছেন সত্যি সেটা কিন্তু ভাবা যায় না। যেভাবে রাফায়েল এরিক মেসি বাউলি একটা দুর্দান্ত ক্রস রেখেছিলেন, শুধুমাত্র মাথাটা ছোঁয়ালেই হয়তো গোলটা পেয়ে যেতে পারতেন দিমিত্রিয়স ডিয়ামান্টাকস, তিনি কিন্তু সেটা করেও ছিলেন, কিন্তু বলটা বার পোস্টে লেগে ফিরে চলে আসে। আর তারপর রাফায়েল এরিক মেসি বাউলি নিজের স্কিলফুল ফুটবলের মাধ্যমে নিজেও কিন্তু একটা গোল করে ফেলেছিলেন, কিন্তু সেটা গোল হিসাবে ধার্য করা হয়নি। এই গোলগুলো কনভার্ট হতো তাহলে কিন্তু এই মার্জিনটা আরও বেশি হতে পারত। এবং আজকের ম্যাচটা কিন্তু অনেকটাই ছিল রাফায়েল এরিক মেসি বাউলি কেন্দ্রিক, কারণ যখনই সাউল ক্রেসপো, নাওরেম মাহেশ বল পাচ্ছিল তখনই কিন্তু তারা একটা লং বল খেলছিল, যেটা কিন্তু রাফায়েল এরিক মেসি বাউলির উদ্দেশ্যে, এবং তাকে ঘিরেই কিন্তু সমস্ত আক্রমণ তৈরি করার একটা চেষ্টা হচ্ছিল, এবং সেখানেই তিনি কিন্তু বাজিমাত করে গেলেন। তিনি হয়তো গোলটা করতে পারেননি, কিন্তু আজকে ইস্টবেঙ্গলের এই জয়ের পেছনে তার ভূমিকাও কিন্তু কম নয়। দুটো উইংকে দুর্দান্তভাবে ইউজ করছিল ইস্টবেঙ্গল, একদিকে কখনো নাওরেম মাহেশ, কখনো রাফায়েল এরিক মেসি বাউলি, আর অন্যদিকে পিভি বিষ্ণু। এই ছেলেটা যে ফুটবলটা দীর্ঘ সময় ধরে এই সিজনে খেলে যাচ্ছে সত্যি কিন্তু অসাধারণ। আজকে কিছু স্কিল বা কিছু মুভমেন্ট আমরা কিন্তু তার দেখেছি, যেটা কিন্তু এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল, শুধু তিনি গোলটাই পেলেন না। তবে দলে এত ইনজুরি সমস্যা থাকা সত্ত্বেও যেভাবে কোচ অস্কার ব্রুজন আজকের ম্যাচে দলটাকে খেলিয়েছেন বা যে মাইন্ডসেট নিয়ে এই দলটা আজকে পারফরমেন্স করেছে সত্যি কিন্তু এক কথায় অসাধারণ। প্রথম থেকেই কিন্তু বেশ আক্রমণাত্মকভাবেই তারা খেলতে নেমেছিল এবং শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু তারা জয়ের জন্যই খেলেছে। তো আজকের ম্যাচটা তোমরা যারা দেখলে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইবটাও কিন্তু করে দিও, যাতে সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো এবং অবশ্যই সুস্থ থেকো।